কেন সুইসাইড করতে চাচ্ছ? মানে তোমাকে পরপর দুবার আমি সেভ করেছি এই জন্য না, ওজন আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। কিন্তু এখন সময় এসেছে সেগুলো শুধরে নেবার। একটা ব্যাপার তো জানো, মানুষ মাত্রই ভুল করে। আর তোমার দেওয়া মোবাইল সিম কার্ড দিয়ে আমি তোমার সাথে কথা বলছি। ভাইয়ার সাথে তোমার আমার একটু কথা বলা দরকার না? ও ভাইয়া, ওই যে ভাবির বিষয়টা নিয়ে আমি তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছি। সব সময় সব কথা তো বলা যায় না। তো আমি ভেবেছিলাম যে ও হয়তো দু একদিনের মধ্যে ফিরে আসবে। আশ্চর্য, তুমি না দেশের বাইরে থাকো, তোমার চিন্তা ভাবনা তো আরো উদার হওয়ার কথা, তাই না? আমার চিন্তা ভাবনা উদারই আছে, কিন্তু ভাইয়ার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। ভাইয়া একটা ভালো মানুষ। আরে রাজন কোথায় গেল? রাজন, শুরু করো, ভাই আসছে। না না, ও না আসলে শুরু করবো কেন? এই রাজন, রাজন, চাচা রাজনকে ডাকেন না। থ্যাংক ইউ। সরি ভাইয়া। গুড মর্নিং। গুড মর্নিং। ভাইয়া তুমি বেরোচ্ছ? হ্যাঁ, আমার একটা জরুরি কাজ আছে। সিনথির কথাটা ওদের বলা ঠিক হবে না, রাগ করতে পারে। আচ্ছা, ওই দুপুরেও ফিরবে না? দুপুরে দুপুরে ফিরবো কিনা, মানে কখন ফিরবো সেটা এখন বলা যাচ্ছে না। ফিরতেও পারি, নাও ফিরতে পারি। আসলে অফিসে গিয়ে বুঝতে পারবো। ও, মানে ভাইয়া ওই তোমার বিষয়টা নিয়ে আমার ছোট্ট একটা অবজারভেশন ছিল। তুমি যদি পারমিশন দাও তাহলে বলতে পারি। হ্যাঁ, বল। ভাই আমি বলছিলাম যে মানে আমি যে কথাটা বলতে যাচ্ছি, আমার মনে হয় যে রিনিও আমার কথায় সায় দিবে। কালকে তুমি আমাদের যে কথাগুলো বলেছো ভাইয়া, ঠিক আছে যে ফ্যামিলির কথা, তোমার সম্মানের কথা চিন্তা করে ভাবিকে আমরা ফিরিয়ে নিয়ে আসলাম, বড় একটা সেলিব্রেট করলাম, কিন্তু ভাইয়া তারপরে কি হবে? কি হবে? মানে আমি তোমাকে বুঝাতে চাচ্ছি যে ভাবিকে ফিরিয়ে নিয়ে আসার পরেও সে যে আবার ওই ছেলের কাছে ফিরে যাবে না, সম্পর্ক কন্টিনিউ করবে না, সেটা তো নিশ্চিত করে বলা যাচ্ছে না। মানে যেই মেয়ে বিয়ের পর তার আগের প্রেমিকের কাছে চলে যায়, সেই সম্পর্কটা আসলে ঠুনকো না ভাইয়া। হ্যাঁ, সবাই প্রেসারে বা তোমার কথা চিন্তা করে সেই মেয়ে ফিরে আসলেও ভাইয়া ওই ছেলেকে সে কখনো ভুলে থাকতে পারবে না। আমার কথা হচ্ছে যে সে ফিরে আসার পর সংসার করবে তোমার সাথে, কিন্তু রিলেশন মানে ভালোবাসা থাকবে আরেকজন ছেলের সাথে, এইটা আমি স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না, আর আমি কখনো মানবও না। আমার কথা হচ্ছে ভাইয়া যে প্রতিনিয়ত এইটার জন্য তোমাদের মধ্যে একটা অশান্তি থাকবে ভাইয়া। ভাইয়া, আমার মনে হয় কি রাজন ভাইয়া কথাটা ঠিকই বলেছে। হ্যাঁ, মানে আমরা বুঝতে পারছি তুমি একটা কষ্টের মধ্যে আছো, কিন্তু ভাইয়া এই কদিনের কষ্ট আর সারা জীবনের কষ্ট তো এক না, তাই না? ভাইয়া আমি বলি কি, এই ভাবিকে ফিরিয়ে নিয়ে আসার চিন্তাটা মাথা থেকে আপাতত বাদ দাও। মানে নতুন করে যদি আবার কিছু শুরু করো, মানে আমি থাকতে থাকতে সবাই একসাথে রাগ করলো। আমার তো তাই মনে হচ্ছে। আচ্ছা, তোমার কি দরকার ছিল এত ডিরেক্টলি সব বলা? সেটা না বললেও তো পারতে। কি করব, কাউকে না কাউকে তো এই কথাগুলো বলতে হবে। ভাই এভাবে কষ্ট পাচ্ছে বা কষ্ট পাবে সেটা আমি সহ্য করতে পারবো না। এখন ব্রেকফাস্ট করো।
আরে ভাই বোন বদল হয়েছে কত কালকা, ফোন আবার বন্ধ করে রাখছেন। আমার জরুরি ফোন আসতে পারে না, আপনি জানেন আমি একটা মিশনে আইছি। ভাই কিসের মিশন? সৌদি আরব নাকি আমেরিকা? আরে মিশন হইতেছে ভাই, ফোনটা দেন তো। হ্যাঁ ঠিক আছে। ভাই দেন তো, এই ছবিটা দেখছেন কিনা? কোনোদিন হাগো দেখি নাই। হ্যাঁ কেরা? এরা এখানে আইছে, আমি তাকে খুঁজতেছি। হ্যাঁ গো, আপনি খুঁজতে আছেন কিরবিন নে, করছে কি? আরে কি করছে সেটা জানে আপনার দরকার কি? হ্যাঁ? তাকে আমার দরকার, এই জন্য খুঁজতেছি। তাদের সাথে আপনার দেখা হইলে আমার একটা কল দিয়েন। লাস্ট কল তো আপনার এই জায়গায় আছে, কি আছে না? যে কথা দেখলেও কোন কি ভাই উপকারটা করবেন? হ্যাঁ অবশ্যই করবো, কেন করবো না? আপনি আমার ভাই, আপনি একটা উপকার চাইছেন, আমি অবশ্যই করবো। আগামী 6 মাস এই লং বিচের মধ্যে আমি এখন বিশ্রাই দিয়ে থাকবো 6 মাস। না পাওয়া তো আমি বিশ্রাই দিয়ে থাকবো। 6 মাস খুঁজবেন কেন? দাম থাকছে 6 মাসে হইবে না, তাহলে 9 মাস এখন বিশ্রাই পাবোই জানে। জায়গা তো খুব একটা বড় না না ভাই, কোনো না কোনো হানে পাবোই বিশ্রাই যাবো। আরে ভাই এটা জরুরি মিশন। 6 মাস 9 মাস করতে গেলে তো 2 জন আর 2 জন থাকবো না, 3 জন হয়ে যাইবো। 2 জন আবার 3 জনের না, থাক ঠিক আছে ভাই 2 জন শুনছি আলাদা আলাদা আছে, খুঁজতে আপনার সুবিধা হবে। যদি 2 জনের একজনেরও পান আমার একটা কল দিবেন ভাই। এই তো ভাই নিয়ে আসি। আচ্ছা ভাই, হ্যাঁ এখন ওই কক্সবাজারে আছে তো নাকি চলে টেলে গেছে? হ্যাঁ? না আমি বলতে চাইতে আছে কি, হ্যাঁ 2 জন আবার ওই যে সমুদ্রের পানিতে ডুববে টুববে যায় না তো? ডুবে যাবে কেন? না ওই যে গতকাল শুনছিলাম কি, এই একজন ওই যে স্বামী স্ত্রী আসছে আবার হানিমুন করতে হইনি, লাফাইতে লাফাইতে এই যে পানির মধ্যে দিকে গেছে, এবার পানির যে বালু সরে গেছে ওতে টান দিয়ে লই গেছে এখানে ওই দরিয়ার মাঝখানে, বুঝলেন? হানিমুন হয়নি শাল হলি সমাধি হেবি নেই তো, ওই পানিতে আজকে নামি নাই, দেখেন না এই যে কেসমেস পাইতে বই রয়েছি। আপনি হানিমুনে আইছেন? মানে অ্যাডমিশনের ব্যবস্থা করবেন, আপনারা এখন প্রিপারেশন নিন। ওর অবস্থাটা কি এখন? এখন যে কন্ডিশন সেটা ঠিক ভালো বলা যায় না, তবে আমি এটুকু বলতে পারি যে শি ইজ বেটার ফ্রম ইয়েস্টারডে। তবে আবার এই সিচুয়েশন যে কোনো সময় উল্টো দিকে টার্ন করতে পারে। আচ্ছা, ওর পাসপোর্টের বিষয়টা? ও হ্যাঁ, পাসপোর্টের প্রসেসিং চলছে, আমরা হয়তো 2-1 দিনের মধ্যেই পেয়ে যাব। তবে সিরিয়াস পেশেন্টের জন্য যে প্রক্রিয়া হওয়া উচিত সে প্রক্রিয়াতেই হচ্ছে, আমরা বোধহয় খুব তাড়াতাড়ি পেয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ। মানে আমরা না আসলে আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। আসলে কৃতজ্ঞতা দেখানোর কিছু নেই, ছোট মেয়ে, ওর জন্য সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থাই আমাদের করা উচিত। সব পেশেন্টের ক্ষেত্রেই আমরা প্রপার ট্রিটমেন্ট দিতেই প্রতিশ্রুতিবদ্ধ, তারপরেও কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে একটু অ্যাটেনশন বেশিই থাকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো। আমি একটু তাহলে সিন থেকে দেখে আসি। ঠিক আছে, যান, আমি আছি। থ্যাংক ইউ। একেবারে আমার হোস্টেলের সামনে, চিনতে তোমার সমস্যা হয়নি তো? আচ্ছা তোমার কি ধারণা আমি বিদেশে ছিলাম বলে দেশের সবকিছু আমার কাছে অচেনা হয়ে যাবে? তার মানে কি তুমি হোস্টেলটা আগে থেকে চিনতা? আরে দূর, হোস্টেল না, এই সামনেই আমার এক ফ্রেন্ডের বাসা ছিল, প্রায় আমি এখানে আসতাম। ফ্রেন্ড? ও, এফ না এম? এফ না এম মানে কি? ও, তুমি এফ না এম মানে বুঝো না?
মেল না ফিমেল? আরে আরে ওর নাম হচ্ছে জুয়েল। তো জুয়েল কোনো মেয়ের নাম হতে পারে না? আমার এক ফ্রেন্ড আছে, ওর নাম জয়নাল। তো নাম শুনে তোমার কি মনে হচ্ছে, ছেলে না মেয়ে? জয়নাল? জয়নাল তো ডেফিনেটলি ছেলেদের নাম। ও কি মেয়ে নাকি? ও মেয়ে। ওর বাবা মা ওর জন্মের আগে ভেবেছিল ছেলে হবে, তাই ওর নাম জয়নাল রেখে দিয়েছে। আশ্চর্য, মানে মেয়ের নাম জয়নাল রেখে দিল? আরে বুদ্ধ, ওর নামের শেষের অংশ হচ্ছে জয়নাল, পুরা নাম হচ্ছে সাভিয়া জয়নাল। আমরা ওকে সবাই জয়নাল বলেই ডাকি। তাই বলো? তুমি এমন ভাবে বলো না। বুঝতে পারো না তাই তো? হুম। শুনো, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলা যাবে না। আমার কোনো বান্ধবী যদি দেখে আমাকে পরে তোমার নামেই ডাকা শুরু করবে। কোথায় যাব আমরা? আগে রিক্সায় তো ডাকো, সেটা রিক্সায় বসে সিদ্ধান্ত নেওয়া যাবে। কিন্তু রিক্সাওয়ালা তো জানতে চাইবে, তখন কি বলবো? রিক্সাওয়ালা যেখানে নিয়ে যাবে আমরা সেখানেই যাব। তোমার কোনো সমস্যা আছে? না না, আমার কোনো সমস্যা নেই। তাহলে চলো। জাস্ট ওয়েট। আয় খালে। কি অবস্থা এখন, কেমন দেখলে? বোন আমার কেন এমন হলো বলেন তো? এত কঠিন একটা অসুখ। বিপদ তো আর বলে কয়ে আসে না, হঠাৎ করে আসে। এত টেনশন করবেন না। কিন্তু তাই বলে এত ছোট একটা মানুষের এত জটিল অসুখ হওয়া জরুরি ছিল বলেন তো? অসুখ তো আর ছোট বড় মেনে হয় না, যে কারো যে কোনো সময় হতে পারে। জানেন, মা না একদমই ভেঙে পড়েছে, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। দুদিন ধরে কোনো কিছুই সে মুখে নেয়নি। উনি রাতে বাসা যাননি? হ্যাঁ গিয়েছেন, যদিও উনি যেতে রাজি হননি, কিন্তু পাসপোর্ট করতে হবে এই তাড়া দিয়ে অনেক জোর করে কষ্ট করে বাসায় রেখে এসেছি ওনাকে। ও আচ্ছা, ওনারা পাসপোর্ট অফিসে গিয়েছিলেন তো? এখন ওনারা ওখানেই আছেন। সুমন বলল নাকি আর একটু সময় লাগবে। যত সময়ই লাগুক, আমার মনে হয় যে কাজটা শেষ করে আসাই ভালো। আর এদিকে ওর অবস্থা তো যতটুকু জানি যে স্টেবল। 2-3 দিন অবজারভেশনে রাখার পর মনোবলটা ফিরে পেলেই এখানে আর এক মুহূর্ত রাখা যাবে না। আপনি ঠিকই বলেছেন, অপারেশন যেহেতু করাতেই হবে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওটা করিয়ে নেওয়াই ভালো। ডাক্তার তো বলেইছে যে যদি অপারেশনটা ঠিকঠাক মতো হয় তাহলে ও নিশ্চয়ই রিকভারি করবে। ওনাদের তো আসতে বোধহয় অনেক দেরি হবে। এদিকে আমি তো বায়ারের সঙ্গে একটা মিটিং ফিক্স করে রেখেছি, আমি কি যে করি। আপনি আপনার মিটিংয়ে চলে যান, আমি তো এখানে আছি। আর আপনি শুধুই বা এখানে বসে থেকে কি করবেন বলেন? আর কোনো প্রয়োজন হলে আপনি কিন্তু আমাকে ফোন করবেন। তুমি কিন্তু বললা না তুমি কেন দেশে আসলে হঠাৎ করে? কেন আবার? আমার এটা কোনো প্রশ্ন? আমার আসতে ইচ্ছে হলো এবং সময় সুযোগ ছিল, তাই চলে এসেছি। না, সেরকম হলে তুমি আমাকে বলতে। তোমার সাথে আমার এতদিন কথা হচ্ছে, চ্যাটিং হচ্ছে, তুমি আমাকে কিছুই বললা না। নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য তো আছেই তোমার। উদ্দেশ্য কি? বিয়ে করতে এসেছি? না, সেটা হলো তুমি আমাকে বলবে। কি হলো, চুপ করে আছো কেন? ও আচ্ছা, ওই কি যেন বলছিলাম, ওই যে মানে আসলে হয়েছে কি, আমার তাছাড়া রিনি আমাকে খুব ফোর্স করছিল আসার জন্য, এই জন্যই। রিনি? ও, তোমার ছোট বোন?
আচ্ছা এইভাবে না রিক্সায় ঘুরতে ভালো লাগছে না, আমরা কোনো রেস্টুরেন্টে বসি। কেন? রিক্সা তো আমার ভালোই লাগছে। ওকে, তোমার ভালো লাগলে আমারও ভালো লাগছে। আরে কি আশ্চর্য! বাদ দাও তো, আগে বলো জায়গাটা চিনতে পেরেছি। জায়গাটা চিনতে পেরেছি মানে? কেন, তুমি সাবিয়ার সাথে অনেকবার এসেছো না? সাবিয়ার সাথে এখানে? সাবিয়াকে? আমার বান্ধবী সাবিয়া জয়নাল। তুমি এমন ভাবে কথা বলো না, প্লিজ চলো তো। দাঁড়া 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 দাঁড়া, তুমি সাবিয়ার কথা শুনে এরকম চমকে উঠলে কেন? কেউ আছে নাকি তোমার? ছিল না, তবে এখন আছে। চলো না প্লিজ। আচ্ছা আপু, মানে আমি না একটুখানি টেন্স, মানে ভাইয়া ফোনটা দিতে গিয়ে আবার তাকে সব কিছু বলে দেবে না তো? হ্যাঁ তো অবশ্য যেই টাইপের লোক কই জানার কথা, কিন্তু তুই নিশ্চিত থাকো হেতারাই যাইবার সময় মনে করে দিছি। আর হেতে যখন ধরো এই কথাটা কইতে যাইব, কইতে গেলে আসে আর হেতার চোখের সামনে বাসি উঠবো, সে সময় হেতা আর কইতো না। আরে এই 15 বছর হেতারা আমি এভাবে রাখছি, হেতা আর কথার বাইরে যায় না। না আমি আসলে একটু ওয়ারিড ছিলাম, বিকজ সে অনেক সহজ সরল টাইপের মানুষ তো, তাই আর কি। আরে সোজা বাংলায় কও না, সে একটু বোকা কিসিমের লোক। আরে স্বামী হিসেবে বোকা কিসিমের লোকই ভালো, বেশি চালাক হইলে খুব সমস্যা, বুঝছো? ঠিক মতো বাড়িতে আইবো না, কথা শুনবো না, টাকা খরচ করবো, মাইয়াকে পিছিয়ে ঘুরবো। এত না বড় সোজা সরল মানুষ অনেক বালা, হে দিকে কিন্তু আঙ্গ মুন্নার আব্বা খুব বালা মানুষ। অবশ্য এত কিছু নাই আর কি, তারপর আই কিনি টাইটের আই, বুঝছো? না না আপু, আমি বলতে চাইছিলাম কি, মানে সে বোকা চোকা না, সে আসলে ভালোই চালাক আছে। কোনো অসুবিধা নাই, বোকা স্বামীর জন্য দমকি যথেষ্ট, বুঝছুনি? আর চালাক হইলে সেটারও একটা ব্যবস্থা আছে, আমি ব্যবস্থা করে দিব। আচ্ছা কি ব্যবস্থা করে দেবেন? মামলা। মামলা? হ্যাঁ, বেশি উল্টাপাল্টা করলে বুঝছনি নারী নির্যাতনের মামলা করে দেবো। আর বাংলাদেশে তো এখন দুটো জিনিসই শক্ত, বুঝছো? একটা হচ্ছে 500 গ্রেডের রড, আরটা হচ্ছে নারী নির্যাতনের মামলা। বেশি কিছু করলে করে দিবা, জীবনোত্তর আক্কেল হয়ে যাবো, আর কোনোদিন ফ্রি কথা কইতো না, বুঝছো? আচ্ছা আপু, হ্যাঁ ও সব কথা শুনেছি, কিন্তু চলেন না আমরা একটু এসে ওখানে যেয়ে খুঁজি। তোমার হেরে খুঁজতে হইব কেন? হে তোমার খুঁজে বাইর করবো, তুমি একটু চুপ করে থাকতে পারো না? শুনো, পুরুষ মানুষের বেশি ভালোবাসলে তা প্রকাশ করতে হয় না। তুমি তো সারাক্ষণ শুধু প্রকাশ করে দাও, প্রকাশ করবে না, একটু গোপন রাখবে, বুঝছো ভালোবাসাটা? জি আপু, সেটা অবশ্য আপনি ঠিকই বলেছেন। আর একটা কথা কই তোমারে, তুমি এরকম ঘুরাফেরা করা এখন ঠিক না, তাইলে ওই যে তোমার ওই পক্ষের লোকরা হেতারা তো তোমার খুঁজে পাইয়া লাগবো। শুনো, তোমার আরেকখান কথা কই, পুরুষ মানুষ হলে কিন্তু টেনশন করবে না। আর টেনশন যদি করো, টেনশন হইতে পারে, আমিও করি, কিন্তু টেনশন করলে কিন্তু বুঝতে দিবা না, বুঝছো? আরেকটু বলে তো বিপদে পড়ে গিয়েছিলাম। কেন? আরে আমার 2 হাত সামনে দেখি ওই লোকটা, ভাগ্য ভালো সে আমাকে দেখে নাই। আমরা কোনো ভুল করছি না তো? আমরা তো মিশন ইম্পসিবল হয়ে গেছে শুধু অনেকগুলো লোকজন নিয়ে আসে এখানে, তারপর যদি আমাকে কিডন্যাপ করে নিয়ে যায় তখন? তোমাদের তো দেখতে আসি না, তোমরা কোথায়? আরে আমি সুমন। তুই ওর নাম্বার পেয়েছি কোত্থেকে? হ্যাঁ করুন অবস্থা দেখিয়া, হ্যাঁ আমি কোনো কিছু জিজ্ঞাসা করিনি। কারণ হেতে সামান্তার হাত ধরে টানাটানি করতেছিল, আর আজ এই চিৎকার শুরু করছি, আর চিৎকারে মানুষজন আয় হেতারা গণদোলাই দিছে।
বাবা মা দেশের বাইরে যাচ্ছে সিনথি ট্রিটমেন্ট পারপাস, পাসপোর্ট ভারী করতে তো যাচ্ছে না। এত টাকা খরচ করছে আর আমার জন্য নাই কয় টাকা বেশি খরচ হবে? হ্যাঁ তুই দেশের বাইরে যাওয়ার জন্য এত অস্থির হচ্ছিস কেন?